আরাফাতের ময়দানে কোরআনের আয়াত যখন নাজিল হলো, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আরাফাতের ময়দানের কিনারে বসে বসে কাঁদেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ও ওমর, রাহমাতুল লিল আলামিন নবীর সাথে আমরা হজ করতে এসেছি, আরাফাতের ময়দানে এসেছি, আজকে আমাদের কোনো গুনাহ থাকবে না, আজকে আমাদের আনন্দের দিন, নবী আমাদের রাইস, কথা কোন ঠিক কিনা? নবীর সাথে আমরা এসেছি, এর চাইতে সুখবর, এর চাইতে সুসংবাদ এই বিশ্বের জমিনে আর কি হতে পারে? ওমর, তোমার কাঁদার কারণ কি? কি জন্য তুমি কাঁদো? হযরত ওমর বললেন, কোরআনের আয়াতটা নাজিল হয়েছে সাহাবীরা রে, এটার তাফসীর আমি বুঝে নিয়েছি, এজন্য আমি কাঁদতেছি। আল্লাহ, কথা কোন ঠিক নেই? এই কোরআনের আসল তথ্য আমি কি বুঝেছি। কি আয়াত নাজিল হলো? সর্বশেষ আয়াত, কথা কোন না? কোরআনের সর্বশেষ আয়াত আরাফাতের ময়দানে নাজিল হয়ে গেল। আল্লাহ বলছেন, আমি একটু গুছিয়ে নিছি আমার বিষয়টাকে কথা বলার জন্য। আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এর আয়াতের শেষে আছে, ফামানিদ তুররা ফি মাখমাসাতিন গায়রা মুতাজানিফিন লিইসমিন। আমি সেই দিকে পরে যাব, আলোচনার সময় হতে যেতে পারি, কিন্তু আমি আগে বুঝাই যে আল্লাহ বললেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের এই দিনে আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম। আল্লাহু আকবার। আরাফাতের ময়দানে দ্বীনের পূর্ণতা এসেছে, সুবহানাল্লাহ কোন। দ্বীনের আর অপূর্ণ কিছুই কথা কোন না, অপূর্ণতা নাই, পরিপূর্ণ হয়ে গেছে আল্লাহর দ্বীন। এখন যারা আমরা বেঁচে আছি বা তখন যারা ছিলেন, তখন থেকে কিয়ামত পর্যন্ত এই বিশ্ববাসী ঈমানদারের উচিত একটাই, যে ওই কোরআন সুন্নাহ ভিত্তিক জীবন যাপন করা। ঠিক কিনা বলে? এখানে অপূর্ণতার আর কিছুই নাই, কথা বল না। হালাল স্পষ্ট হালাল নাকি পরিপূর্ণ, হারাম স্পষ্ট হারাম পরিপূর্ণ হয়ে গেছে, সন্দেহ সেটাও হারাম, ঠিক কিনা বল? সন্দেহটা কি? কথা বলছেন না, সন্দেহটা কি? হারাম। সন্দেহ বুঝেন তো নাকি? আমারটার মতো দেখা যায়। সন্দেহটা কি? আমার ঘড়িটার মতো দেখা যায়। ওর হাতে দেখলাম একটা ঘড়ি, এটা আমারটার মতো, কথা কর না। এটা কাপড়, এটা মোবাইল, এটা আমারটার মতো। এই যে সন্দেহ, এটাও হারাম। এটাও কি হারাম? তো দূরের কথা, সন্দেহটাও কি কথা বলে না। আমাকে তো বিষয় দিয়েছেন খুব কঠিন, আমার হাবিব ভাই বিষয় আমাকে খুব কঠিন শক্ত দিয়েছেন। আমি গত পরশু এক জায়গায় আলোচনা করেছিলাম, রাত ৩টার সময় বাসায় এসেছি। কালকেও ফরিদগঞ্জ মাহফিল ছিল, আমি রাত 2টায় বাসায় গিয়েছি। ঘুম তো আমার এই 1 মাসের মধ্যে কাকে বলে, আমার সাথে ঘুমের সাথে রাতের কোনো আলিঙ্গন নাই। আল্লাহু আকবার। আল্লাহ সুস্থ রাখেন, বলেন আমিন। আমার চাইতে তো বেশি বিজি আজকের প্রধান অতিথি, কথা কম ঠিক কিনা? তো যাই হোক, মাঠে ময়দানে আমরা আছি,
দেখা হয়, মোহাব্বতের ভাই। হুজুর অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছিলেন, ঠিক কিনা বলেন? আমরা তো দোয়া করেছি আল্লাহর কাছে যে আবার যেন দ্বীনের দায়ী দাওয়াতের ময়দানে ফিরে আসেন। কথা কোন ঠিক কিনা? আজকাল হক্কানি আলেম পাওয়া বড় মুশকিল। কথা কোন ঠিক নেই? এত বড় বড় বক্তা যাদের স্টেজে হাজার লক্ষ মানুষ হয়, তারা বলে যে আমার নবী মেরাজে আল্লাহর সাথে আরশে আজিমে দেখা করতে যায় নাই। কিসের ওয়াজ করব আর কিসের ওয়াজ শুনবো বলেন? মানুষগুলি গোমরা হয়ে গেছে শুধু আলেমদের কারণে। কি কথা কোন ঠিক? পথভ্রষ্ট হয়ে গেছে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। যেখানে নবীর মেরাজকে অস্বীকার করা হচ্ছে, আর একদল তো বেরিয়েছে, তাদের নামের আগে দেখবেন শায়েখ। কি কি কথা কর না? এলেম নাই, কালাম নাই, নামের আগে কি? ডক্টর, শায়েখ। কথা কর না? ওরা মুফতি লাগায় না, ওরা লাগায় শায়েখ। মুফতি লাগায় না, মুফতি যিনি উনি লাগাবে। দেন না, আমাদের নামের আগে মুফতি নাই, আর তাদের নামের আগে শায়েখ আছে। এখন শায়েখ আমার ইউটিউবে আইসা মাপ চায়, এই তো বুঝে লাইছে যুবকেরা। কথা কথা আলহামদুলিল্লাহ কর। সত্যের জয়, মিথ্যার ক্ষয়। কথা কোন ঠিক কিনা? সে বলতেছে সবে বারাতে মসজিদে যে ইবাদত করার চাইতে বেশ্যাখানায় থাকা ভালো। আবার এখন কয় এটা বলে তার স্লিপ ল্যাঙ্গুয়েজ। আচ্ছা বলেন, স্লিপ ল্যাঙ্গুয়েজ কি এমন হয়? যেমন আমি যুবকদের একটা কথা বলতে গিয়ে হয়তো কথাটা একটু কড়া হয়ে গেছে, এটা হলো স্লিপ অফ টার্ন। কথা কোন ঠিক কিনা? স্লিপ অফ টার্ন। আর বেশ্যাখানার সাথে সবে বরাতের ইবাদতকে তুলনা করেছে, ওর কোনো ক্ষমা চাওয়া দ্বারা আল্লাহর কাছ থেকে সে ক্ষমা পাবে না। ঠিক কিনা বলেন মুসলমান? তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, হযরত মাওলানা জিল্লুর রহমান ফারুকী সাহেব। একদল তো সবে বরাত অস্বীকারই করে, এখন আবার বলতেছে মোটামুটি লাইনে আইছে আরেকজন লাইনে আসছে একটু, সে বলে এখন 15টা হাদিস পাইছে। কথা তো আমরা বলছি তোমরা গবেষণা করো, তাইলে আরো পাইবা। কথা কোন ঠিক কিনা? আরো পাবে। এই যে আমি অভিযোগের কথা বললাম, কোরআনে সূরা ফুরকান থেকে রাসূল আল্লাহর কাছে দুনিয়াতে একটা অভিযোগ করে গেছেন। অর্থাৎ নবী কোরআনের কথা বলতে পারে না, আল্লাহর কাছে অভিযোগ দিয়েছেন। যেখানে বলে সেখানেই নবীকে মারতে আসে। কথা বল না? কি করতে আসে? আর কি মারতে আসে না মারছেও? রক্ত ঝরাইছে না? কথা বল না যুবকরা, কথা কও না কেন? তোমাদের মাহফিল, তোমরা কথা বলতে হবে। নবীজির দান্দার মোবারক শহীদ হয় নাই?